তার রানীকে নজরবন্দি করে রাখবে? তুমি ভুল করছো ঈশিকা, তুমি বন্দী নও। পাখির পায়ে শেকল না পরিয়ে তাকে এত বড় ঘরে আটকে রেখে দেওয়া হলো। সে তো এক প্রকার বন্দী। না ঈশিকা, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, তোমার ইচ্ছে মতো। শুধু খনার ঘর ছাড়া। মহারাজ, আপনি মা শব্দের অর্থ বোঝেন? আপনি জানেন মা সন্তানের সম্পর্কের গভীরতা কতখানি? এই সম্পর্ক কোনো নতুন করে তৈরি করা সম্পর্ক নয় মহারাজ, যেটা যখন ইচ্ছে হলো তৈরি করলেন আর যখন ইচ্ছে হলো ভেঙে ফেলে দিলেন। এই সম্পর্ক ঈশ্বরের তৈরি করা সম্পর্ক। খনার সঙ্গে আমার নারীর সম্পর্ক মহারাজ, এত সহজে এই সম্পর্ক আলাদা করা যায় না। তুমি তুমি আমাকে এসব কথা কেন বলছো? বলছি কারণ আমি আপনাকে আমার কষ্টটা বোঝানোর চেষ্টা করছি মহারাজ। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি খনাকে ছেড়ে আমার থাকতে কতখানি কষ্ট হচ্ছে। দয়া করে আমার সন্তানের থেকে আমাকে আলাদা করে দেবেন না মহারাজ। আমাকে আমার খনাকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন মহারাজ। আমি আগেও তোমার কথা শুনেছি, তাতে কি লাভ হয়েছে? কিচ্ছু হয়নি, বরঞ্চ ক্ষতি বেশি হয়েছে। আপনি মা সন্তানের মাঝে লাভ ক্ষতির বিচার করছেন? হ্যাঁ, করছি। আমি যেমন তোমার স্বামী, খনার বাবা, দিদির ভাই, মহান আমার দাদা, আর সর্বোপরি আমি সিংহলের রাজা। আর সেই জন্য আমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। আর দ্বিতীয়ত, তুমি তো নিয়েছিলে খনার দায়িত্ব। কি করতে পারলে? তাকে রক্ষা করতে পেরেছো? পারোনি, তুমি বিফল হয়েছ। এবার থেকে আমি ঠিক করেছি আমি দিদির কথাই শুনবো। আর তুমি আমার থেকে কোনো ফল আশা করো না। আপনি এত কঠোর কি করে হলেন মহারাজ? কি করে হলেন এত কঠোর? প্রণাম রাজৌদি, কিছু বলবে? খনাকে দেখতে এলাম। এতটুকু একটা মেয়ে এত কষ্ট পাচ্ছে, খুব চিন্তা হয় ওর জন্য। রাতে বিছানায় শুয়ে ঘুম আসছিল না, তাই ভাবলাম যাই একবার খনামাকে নিজের চোখে দেখে আসি। তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো এখানে, যাও গিয়ে একটু বিশ্রাম নাও, আমি আছি এখানে। না না রাজৌদি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি বললাম না, আমি খনার খেয়াল রাখছি। যাও। প্রণাম। আরে বড্ড কষ্ট না তোর? বড্ড কষ্ট। চিন্তা করিস না, আমি এসে গেছি। আমি তোর সব কষ্ট দূর করে দেব, আর তোকে একদম সোজা ভগবানের কাছে পাঠিয়ে দেব। সোজা ভগবানের কাছে। কি করবি এখানে বেঁচে থেকে? এখানে বেঁচে থাকলে অনেক রাজনীতি করতে হয়, অনেক নোংরামি করতে হয়। তোর মতো একটা ফুটফুটে মেয়েকে এসব করলে ভালো লাগে? যা, সেই জন্যই তো বলছি তোর মরে যাওয়াই ভালো। তাহলে অন্তত ঈশ্বরের কাছে গিয়ে তোর তোর পাপের কথা বলতে হবে না।
সবার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, তার একটা স্বপ্ন তো পূরণ হবে না। সবাই কত কথা বলতো, তুই নাকি দৈবের সন্তান। কোথায় কোথায় গেল তোর দৈবের খেলা? হ্যাঁ, তোর কিছু হলে কথায় কথায় আচার্য মশাই প্রাচার্য চলে আসতেন। সারা সিংহলের লোক তোর জন্য দুশ্চিন্তা করত। এবার তাদের কি হবে? এই কারণেই তোকে আমি একেবারে সহ্য করতে পারি না, একেবারে না। আমি ছোটবেলায় যে অবহেলার মধ্যে দিয়ে গেছি, তুই সেসব কিচ্ছু দেখিসনি। তোকে সবাই ভালোবাসে। আমিও ছোট ছিলাম, আমায় কেউ কেউ এত ভালোবাসেনি। তুইও একটা কন্যা সন্তান, এত ভালোবাসা পাওয়ার কোনো অধিকার তো নেই। এতদিন ধরে যে স্বপ্ন আমি দেখেছি, তুই সেই পথে কাটা হয়ে এসেছিস। কি ভেবেছিস কি তুই? কি ভেবেছিস? আমার পথের মাঝখানে যেই আসবে, তার অবস্থা ঠিক ঠিক এইরকম হবে, ঠিক এইরকম। কারণ আমার নাম ত্রিজটা। আমার ভাগ্য আমি নিজে তৈরি করি। দুঃখ করিস না। দুঃখ করে কি করবি বল? আসলে আমার শত্রুতা তো তোর সঙ্গে নয়। তুই যে জায়গাটায় জন্মেছিস, আমার শত্রুতা তার সঙ্গে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, তুই হলি ঈশ্বরের পাঠানো এক সাধারণ কন্যা। তোকে আমি ঈশ্বরের কাছে আবার ফেরত পাঠিয়ে দেব। তোকে আমি তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পাঠানোর জন্য অনেক সাহায্য করতে রাজি। তাই তো বলছি, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আমি আমি সেই অপেক্ষাতেই রইলাম। হে সপ্তর্ষি, রক্ষা করুন। আপনাদের অতি প্রিয় কন্যাটির আজ বড় বিপদ। আমি জানি একমাত্র আপনারাই পারেন ওকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। রাজা উপতিষ্যের একমাত্র সন্তান সে। একজন মায়ের কোল এভাবে খালি করে দেবেন না। দয়া করুন, দয়া করুন। খনা, ওঠো খনা। দেখো, সপ্তর্ষি মণ্ডল থেকে বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, ক্রেতু, ভৃগু, পুলহ, পুলস্ত, আমরা সবাই তোমাকে নিতে এসেছি। খনা, ওঠো। ज्ञान धर्म प्राण काल काल योग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल योग महान। मननय अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम। एक शरीर बहुगुणा वसते सर्व मने खना 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 खना।
কৌরকিমা, কৌরকিমা। খনা, আমার আমার এই তো আমার খনা মা, আমার খনা মা, আমার খনা মা ভালো হয়ে গেছে। কে বলেছে আমি আমার খনা মাকে বিষ দিয়েছি? এই তো আমার সোনা, আমার খনা মা। তুমি আমায় কথা দাও কৌরকিমা, তুমি আমার মাকে দেখবে, আমার মাকে যাতে কেউ কষ্ট না দেয়। তুমি আমায় কথা দাও। হ্যাঁ খনা, আমি তোমার মাকেও দেখবো, তোমাকেও দেখবো। আমি তো তোমাদের দুজনের জন্যে, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না খনা, কোনোদিন না, কোনোদিন না। খনা, খনা, আমার খনা, 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 খনা। বিদ্যাধর, আমি সপ্তর্ষি মণ্ডলের বশিষ্ঠ। আমি জানি খনার বিষয়ে আপনি খুবই চিন্তিত, তাই খনার বিষয়ে আপনাকে কিছু কথা আমরা জানাতে চাই। আমি অত্রি, সপ্তর্ষি মণ্ডলের পক্ষ থেকে খনার কথা আমি আপনাকে বলছি, আপনি শুনুন। মা দুর্গার আদেশে সমগ্র সিংহলকে রক্ষা করতে আমরা খনাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। মা দুর্গা সিংহলের রক্ষা কর্ত্রী। তিনি চেয়েছিলেন সমাজে প্রতিষ্ঠা হোক নারীর মর্যাদা, কিন্তু এই পুরুষ শাসিত সমাজে খনার বিকশিত হওয়া বারবার বিঘ্নিত হয়েছে। এমনকি নারীরাও খনার উপর নানা রকম অত্যাচারে সামিল হয়েছে। আর এত কিছু সহ্য করতে হয়েছে খনাকে শুধুমাত্র সে এক কন্যা সন্তান বলে। সিংহলের সৌভাগ্যের প্রতীক এই শক্তিপুঞ্জকে তাই পৃথিবীতে আর রাখা গেল না। খনার আত্মাকে একটু শান্তি দেওয়ার উদ্দেশ্যে আমরা তাকে নক্ষত্রলোকে নিয়ে এসেছি। এ কি করলেন প্রভু? এ কি করলেন প্রভু? এ আপনারা কি করলেন? ঈশ্বর, দয়া করে খনাকে কেড়ে নেবেন না, দয়া করে ওকে কেড়ে নেবেন না। আমি ক্ষমা চাইছি, সমগ্র সিংহলবাসীর হয়ে এই ঘৃণ্য কাজের জন্য আমি ক্ষমা চাইছি প্রভু। দয়া করে খনাকে কেড়ে নেবেন না, তাকে ফিরিয়ে দিন। খনা যে সিংহলের প্রাণ, সিংহলের ভাগ্য লক্ষ্মী খনা, তাকে এভাবে কেড়ে নেবেন না প্রভু, ওকে ফিরিয়ে দিন। আমি কথা দিচ্ছি, আমি প্রাণ দিয়ে ওকে রক্ষা করব, আমি প্রাণ দিয়ে রক্ষা করব প্রভু। আমি আমার নিজের প্রাণ আহুতি দিতে প্রস্তুত খনার জন্য। আমি নিজেকে, আপনারা এই প্রাণ কেড়ে নিন, আমার এই প্রাণ কেড়ে নিন, আপনারা কেড়ে নিন, কিন্তু ওই নিষ্পাপ শিশুকে ফিরিয়ে দিন আপনারা প্রভু, ওই নিষ্পাপ শিশুকে ফিরিয়ে দিন।
খনা, এসো আমার কাছে, এসো খনা, কাছে এসো, এসো মা, আমার কাছে এসো খনা। এই তো আমার খনা সুস্থ হয়ে গেছে। খনা, খনা মা, মা তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমিও তোমাকে খুব ভালোবাসি সোনা। এই তো তুমি ঠিক হয়ে গেছো, তুমি সুস্থ হয়ে গেছো না। আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না সোনা, কোথাও যাবো না, কোথাও যাবো না। মা আমার খুব ঘুম পেয়েছে, তোমার কোলে আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? দেবো সোনা, দেবো। ঘুম ছড়িয়ে যায়, রাত পরীরা আকাশ থেকে ঘুম ছড়িয়ে যায়, দু চোখ